খরগোশ ও কচ্ছপের দলগত প্রতিযোগিতা। একসময় এক বনে একটি খরগোশ ও একটি কচ্ছপ বাস করত। তারা ছিল একে অপরের ভালো বন্ধু, কিন্তু তাদের শারীরিক গতি ছিল একেবারেই ভিন্ন। খরগোশ ছিল খুব দ্রুতগামী আর কচ্ছপ ছিল ধীর কিন্তু ধৈর্যশীল। একদিন বনের প্রাণীরা একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করল। এই প্রতিযোগিতায় একজনকে দ্রুত দৌড়াতে হবে, আর অন্যজনকে বুদ্ধি দিয়ে পথ খুঁজে নিতে হবে। খরগোশ ও কচ্ছপ এক দল হল। প্রথম ধাপে খরগোশকে দ্রুত দৌড়ে গিয়ে একটা পাহাড়ের ওপর রাখা সংকেত সংগ্রহ করতে হবে। খরগোশ খুব সহজেই দৌড়ে গিয়ে সংকেত নিয়ে এলো। দ্বিতীয় ধাপে কচ্ছপকে জলের মধ্যে দিয়ে একটি সংকীর্ণ পথ পার হতে হবে। খরগোশ সেখানে পার হতে পারত না, কারণ সে সাঁতার জানত না। কিন্তু কচ্ছপ ধীরে ধীরে জলের মধ্যে দিয়ে নিরাপদে পার হয়ে গেল। তৃতীয় ধাপে কি হয়েছে তা শুনতে শুনতে একটা লাইক তো দেওয়াই যায়। তৃতীয় ধাপে এক জটিল গোল ধাঁধা ছিল, যেখানে কেবল ধৈর্য ও বোঝার ক্ষমতা থাকলে পথ খুঁজে বের করা যেত। খরগোশ তাড়াহুড়ো করছিল, তাই সে ভুল পথে চলে যাচ্ছিল। কিন্তু কচ্ছপ ধীরে ধীরে সবকিছু পর্যবেক্ষণ করে সঠিক পথ খুঁজে নিল। শেষ ধাপে খরগোশ ও কচ্ছপকে একসঙ্গে দৌড়ের শেষ প্রান্তে পৌঁছাতে হতো। খরগোশ বুঝতে পারল, কচ্ছপের ধৈর্য ও পরিকল্পনা ছাড়া সে একা জিততে পারবে না। তাই খরগোশ ধীরে চলল, যাতে কচ্ছপ তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। অবশেষে তারা দুজন একসঙ্গে ফিনিশ লাইনে পৌঁছাল আর বিজয়ী হল। বনের সবাই খরগোশ ও কচ্ছপের দলগত কাজের প্রশংসা করল। খরগোশ হাসিমুখে বলল, গতির চেয়ে বুদ্ধি ও দলগত সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ। এই গল্প আমাদের শেখায়, একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝে একসঙ্গে কাজ করলে সফলতা সহজেই অর্জন করা যায়। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।